হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে পনিরের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে মটর পনির। একদম সিম্পল ওয়েতে আমি তরকারিটা করেছি, তোমরা চাইলেও সহজেই করে নিতে পারবে। তার জন্য পনির নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম। পনিরটা বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি, আর এদিকে মটরশুঁটি, আলু, টমেটো সমস্ত কিছু ভালো করে কেটে নেব। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুর টুকরোটাও মোটামুটি পনির যে সাইজের করেছি টুকরোগুলো, আলুটাও সেই হিসাবে টুকরো করে নেব। করে নিয়ে তারপর পনিরটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে পনির ভাজলে শক্ত হয়ে যাবে, হালকা মতো ভেজে নেব। আর এদিকে একটা বাটিতে আমি গরম জল করে নুন দিয়ে রেখেছি। নুন দিয়ে রাখার কারণ হচ্ছে এটাই, পনিরটা ভেজে আমি এতে দিয়ে দেব। দিলে পনিরের মধ্যে নুনটা ভালো মতো ঢুকে যাবে, সেই কারণেই একটু গরম জল করে নুন দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে পনিরটা ভাজা হয়ে গেলে তারপর ওই ভাজা পনিরটা ওই জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। তাতে পনিরটা বেশ সফট হবে আর নুনটাও এতে ভালোভাবে ঢুকে যাবে। আর ওদিকে দেখতে পাচ্ছ সমস্ত তরকারিগুলো আমাদের সব কাটা হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করে নেব। প্রথমে আদা বাটা দিয়ে দিলাম। পনিরের তরকারি অনুযায়ী তোমরা আদা বাটাটা দেবে। আমি এখানে 1.5 চামচ মতন আদা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ জন্য ভিজিয়ে রেখে দেব। গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখলে তাতে মশলার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং মশলাটাও ভালো মতো ভিজে যায়। টমেটোটাও কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পর তারপর আমি দিয়ে দেব আলু যে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তারপর টমেটোটা দিয়ে দেব, কাটা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেবার পর নুন দিয়ে দিলাম আর হলুদটা দিয়ে দিলাম। নুনটা দেওয়াতে টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে তারপর যে আমি মশলাটা গুলে রেখেছিলাম জলে, সেটা অনেকটাই ভিজে যাবে মশলাটা। তারপর এতে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। কষে নেবার পর মটরশুঁটি যেটা থাকবে সেই মটরশুঁটিটাও এতে দিয়ে দেব। যেহেতু মটরশুঁটিটা আমি কোনো সেদ্ধ করিনি, সেই কারণে যাতে মটরশুঁটিটা এখানে ভাজা ভাজাও হবে মশলার সাথে, সেই জন্য মটরশুঁটিটা আমি এখনই দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা আমাদের ভালো মতো কষে গেছে। এইবার এতে সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি কিন্তু অবশ্যই পনিরে দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যখন ঝোলটা ভালো মতো ফুটে আসবে, তারপর যে পনিরগুলো আমি জলে নুনের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সে পনিরটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব ধনে পাতা নামানোর আগে। মটর পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও।